আমরা খুলনার মানুষরা কিন্তু সেই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি। গোশ রান্না করলে রুটি বা সেই পিঠা ২ টার যেকোনো একটা থাকে। তো পিঠাগুলা দেখেন কি সুন্দর পিঠা হইছে। এটা কিন্তু শুধুমাত্র আটা দিয়ে তৈরি করা। এটাতে কোনো চালের গুঁড়া নাই। তবে সিস্টেম আছে। যদি কেউ এইভাবে বানাতে চায় কমেন্ট করলে তাহলে তাকে শিখায় দেব। না জানতে চাইলে আমি কাউকে শিখাবো না। আর এইখানে হচ্ছে আমি কাঠের চুলায় মুরগি রান্না করতেছি। মুরগি রান্না করতেছি বলে ছোট খালার বাসায় গেছি। গিয়েই চলে আসবো এইভাবেই মানে বাসা থেকে গেছি। তো যাওয়ার পরে আসলে আসতে দেয়নি। অনেক বেশি জোরাজুরি করে রেখে দিছে, থাকতে হইছে। তো ওরা আমার খালা আর আমার ভাইয়ের বউ পিঠা বানাচ্ছে। তো আমি বললাম যে তাহলে আমি রান্না করি। ও কিন্তু সবকিছু একদম গোছগাছ করে দিয়ে গেছে। আমি রান্না করলাম। কলিজা ২ টাই আছে মনে হয় 1/2 কেজির মতো। মুরগিটা কিন্তু অনেক বেশি বড় ছিল। ওইখানে ২ টা মুরগিতেই প্রায় ১১ কেজি হইছে। তো সেই মুরগির গিলা, কলিজা, মাথা, তারপরে হচ্ছে পা এগুলাই কিন্তু রান্না করলাম। আর পিঠাগুলো কি ফাইন হইছে দেখেন। একদম মানে মনে হচ্ছে যে শুধু খেতেও ভালো লাগতেছে আর তরকারি দিয়ে খেতে তো কোনো কথাই নেই। তো এই হচ্ছে সেই পিঠা আটা